আমার স্বামী, দেবর, ভাসুরসহ 4 ভাইয়ের পরিবার। আজ থেকে 4টি আলাদা আলাদা সংসার হবে। বাড়ির উঠানে আমাদের সকল অর্থ সম্পদ, জিনিসপত্র ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। যে যার মতো করে ভালো ফসলি জমি, রাস্তার পাশে বাড়ি করার উপযোগী জমি এবং বাজারের দোকানঘর নিয়ে নিচ্ছে। শুধু আমার স্বামী নিস্তব্ধ, চুপচাপ চুপচাপ বসে রইলেন। আমার আম্মু পিছন থেকে বারবার আমাকে বলছেন, এই রিয়া, তুই কিছু বলিস না কেন? জামাইকে বল তার ভাগ বুঝে নিতে। আমি আম্মুকে ইশারায় থামতে বলি। যে যার ভাগ বুঝে নেওয়ার পর অবশিষ্টটুকু আমাদের দেওয়া হলো। এবার আমার শ্বশুর শাশুড়িকে ভাগ করার পালা। মানে কয়দিন কার বাসায় থাকবে। এবার আমি মুরব্বীদের সামনে আস্তে করে বলে উঠলাম, আপনাদের মাঝে কথা বলার জন্য প্রথমেই ক্ষমা চাচ্ছি। আমার শ্বশুর শাশুড়িকে ভাগ করার প্রয়োজন নেই। ওনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার সংসারে থাকবেন এবং ওনাদের সকল ভরণ পোষণ আমার স্বামী দিবেন এবং এর জন্য আমার দেবর ভাসুরের কাছে আমাদের চাওয়ার কিচ্ছু নেই। তবে ওনারা চাইলে ওনাদের মা বাবার জন্য যা ইচ্ছা করতে পারেন। আমার কথায় আমার দেবর ভাসুরের স্ত্রীরা খুব খুশি হচ্ছে, সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। সাথে তাদের বাবার বাড়ির পরিবারের লোকেরাও খুশি। শুধু খুশি হতে পারেননি আমার আম্মু। তাই আম্মু আমাকে পাশে ডেকে নিয়ে বললেন, এই রিয়া, তুই কি বললি? একে তো তোর ভাগে সব কিছু কম কম দিয়েছে, তার উপর শ্বশুর শাশুড়িকে সারা জীবন টানবি। বলি ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই তোর? আমি আম্মুকে আস্তে করে বললাম, আম্মু তোমরা এবাড়ির মেহমান, তোমাদের জন্য রান্না হয়েছে, দুপুরে খাবার খেয়ে চলে যেও। আম্মু আমার কথায় তেলে বেগুনে জলে বললেন, তোর বাড়িতে খাওয়ার স্বাদ মিটে গেছে, চললাম আমরা। সেদিন রাতে শোয়ার ঘরে যেতেই আমার স্বামী হঠাৎ করে খুব শক্তভাবে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞাসা করি, আজিজ কি হলো তোমার, হঠাৎ এমন করছো? আজিজ ছলছল নয়নে বলে, আম্মা বলতো সবসময় বৌমার চাওয়া পাওয়া দিকে খেয়াল রাখবি, তাহলে দেখবি বৌমাও তোর চাহিদাগুলো পূরণ করবে। আমি এটাই চাচ্ছিলাম যে আব্বা আম্মা আমাদের সাথে থাকুক। তবে তোমাকে নিয়ে ভয় হচ্ছিল, তুমি যদি রাজি না হও। কিন্তু সেই তুমি সবার সামনে যা বললে, ইচ্ছে করছিল তখনই তোমাকে জড়িয়ে ধরি সবার সামনে, পারিনি। আমি আজিজের চোখে চোখ রেখে বললাম, বিয়ের প্রথম দিন শাশুড়িমা আমাকে বললেন, বৌমা, আমার আজিজ একটু খাদ্য রসিক, সবসময় তার খাবারের প্রতি খেয়াল রাখো, যতটা পারো যত্ন দিয়ে খাবার রান্না করো। জানোই তো খাবারের স্বাদ রাঁধুনির ভালোবাসার উপর নির্ভর করে, বাকি জীবনটা তোমার হাতের রান্নাই খাবে তো। আমি সেই দিনই বুঝেছিলাম শাশুড়িমা চান আমি সবসময় তোমার সঙ্গে থাকি। যার চাওয়া এমন, তিনি কখনো আমার খারাপ চাইতে পারে না। তাই আমিও বাকি জীবন ওনার পরামর্শ নিয়ে চলতে চাই। এই ঘটনার 7 বছর পর আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে যায়। তখন আমাকে ডেকে বললেন, বৌমা, ওই বাক্সটা নিয়ে আসো। বাক্সটা এনে শাশুড়িকে দিলাম। শাশুড়ি হাসি মুখে বললেন, বৌমা, কখন আমি বিদায় নেব বলতে পারি না, তাই বিদায়ের আগে এই বাক্সটা উপহার হিসেবে তোমাকে দিয়ে গেলাম। এটাতে কারো ভাগ নেই, এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। শেষ সময় পর্যন্ত তুমি আমার সঙ্গে ছিলে, তাই এটা তোমার প্রাপ্য। এই বাক্সের খবর শুধু তোমার শ্বশুর জানতেন। বাক্সটা খুলে আমি অবাকের চরম পর্যায়ে। শতবর্ষের